আজকে একটা দীর্ঘদিনের পরিশ্রমের অবসান ঘটবে। সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে যে আমাদের 12 নম্বর চ্যাপ্টারটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। প্রায় এক মাস বা এক মাস আপ প্রায় হয়ে এসেছে। এটা চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার, অনেক দিন ধরে আমরা সেটা কন্টিনিউ করে এসেছি। বেশ কিছু পার্টে সেটাকে পড়ানো হয়েছে, তোমরা পড়েছো। তো আশা করছি সবটাই যতটা দেওয়া সম্ভব সেটা দিয়েছি, যতটা বোঝানো সম্ভব সেটা বুঝিয়েছি। এবার আশা করছি সেটা তোমরা নিজেরাও তৈরি করেছো, করে নিও, না করে থাকলেও। তো আজকে আমরা চ্যাপ্টারটা একদম শেষ করে দেবো। যদিও বলেছিলাম যে শর্ট কোশ্চেন আমি বলবো না, কিন্তু বেশ কিছু জন অন্ততপক্ষে কিছু কিছু বলে দিতে বলেছে, যেহেতু ম্যাক্সিমাম জন বলছে বলে এটা আমি এমন কিছু শর্ট কোশ্চেন করে দিচ্ছি যেগুলো সচরাচর আটকায়, সেই রকমই কিছু শর্ট কোশ্চেন করিয়ে দিচ্ছি। তবে আশা করছি যা পড়িয়েছি এবং অনুশীলনীতে যা করানো হয়েছে স্টিল নাও কেউ যদি সেগুলো করে, আমি যেগুলো বলবো আমার বলার আগে সে সেগুলো করে নিতে পারবে। ঠিক আছে? তো ঠিক আছে, তবুও আমি অল্প কিছু বলে দিয়ে চ্যাপ্টারটা আমি ক্লোজ করি এখানে। ওকে, তাহলে আজকে আমরা ক্ষেত্র আগের দিন আমরা বড় কোশ্চেন শেষ করেছিলাম 20 দাগে, আজকে আমরা 21 দাগে আর 22 দাগে শর্ট কোশ্চেনের কিছু দেখে নেব। ঠিক আছে? এখন দেখো 21 দাগের এমসিকিউ এর মধ্যে প্রথম তিনটে খুব সোজা, সবাই করতে পারবে। শেষ দুটো একটু নিয়ে প্রবলেম হয়, মানে 4এরটা আর 5এরটা নিয়ে একটু প্রবলেম হয়। আমি ওই দুটো দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে 4এর দাগেরটা কি বলছে। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই এর মধ্যবিন্দু ও হলে বিও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে 4টে অপশন দেওয়া আছে। তো দেখো ছবিটা যদি আঁকি, এ বি সি ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে কি হয়ে যাবে, এডিটা হয়ে যাবে মধ্যমা। তারপরে আবার বিডি বাহুর মধ্যবিন্দু ই, এর মধ্যবিন্দু আবার বলে দেওয়া আছে ই। আবার এই যে এ ইটা, এই এ ইটার মধ্যবিন্দু বলে দেওয়া আছে আবার ও, হলে বি ও ই কোথায় জুড়তে হবে, এটা এই বি ও ই এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ বি ও ই এর ক্ষেত্রফলটা কত হবে সেটাই আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখো, আমরা একটা অনুসিদ্ধান্তে পড়ে এসেছিলাম যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। এই লজিক বা এই ফান্ডাটার উপরে কিন্তু সমস্ত অঙ্কটা হবে। ঠিক আছে? তো এখন দেখো, আমি বলতে পারি যে এ বি ই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ই এর দেখো আমি বলতে পারি এইটা কি মধ্যমা। ঠিক আছে, এইটা মধ্যমা। আবার যেহেতু না এইটা মধ্যমা কেন হয়ে যাচ্ছে, এ বি ত্রিভুজের বিওটা মধ্যমা, বিওটা মধ্যমা বলতে পারি, কারণ যেহেতু ওটা এই বাহুর মধ্যবিন্দু বলা ছিল। তাহলে ওখান থেকে কি বলা যাবে, বিও ই সমান কি বলা যাবে, হাফ অফ ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। আবার দেখো তোমার এখানে এবিডি ত্রিভুজের, এবিডি ত্রিভুজের দেখো আবার এইটা মধ্যমা, এইটা মধ্যমা কেন, কারণ বলে দেওয়া ছিল যে আমাদের এখানে ইটা বিডি বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া ছিল, তাহলে এইটা মধ্যমা হয়ে গেল। তাহলে হাফ অফ, আমরা ত্রিভুজ এবিই এর জায়গায় আমরা কত বলতে পারি, হাফ অফ ট্রায়াঙ্গেল এবিডি। তাহলে কত হচ্ছে এটা, 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিডি। আবার এতে চলে যাও, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আবার কি, এবিসি এর ক্ষেত্রে আবার এডিটা মধ্যমা, এডিটা মধ্যমা। তখন তাহলে আবার বলা যায় যে এবিডি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। ওই একই লজিক, যে মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। ঠিক আছে, সমান কত, 1/8 অফ কত, ত্রিভুজ এবিসি। তাহলে কোন অপশনটা হচ্ছে, একদম অপশন ডি। ওকে, অপশন ডিটা হলো। ঠিক আছে, তাহলে করে নিও এটা। নেক্সট, তারপরে আচ্ছা, আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি সেটা আমি এখানে লিখে রাখি। MCQ and VSA, MCQ and VSA। তো যাই হোক, দেখো তারপরে 5এর দাগেরটা দেখো,
5-এর দাগেরটা কি বলছে? 5-এর দাগেরটা যেটা বলছে একটি সামন্তরিক আকারের ক্ষেত্র এবং 21-এর দাগের 5 একটি সামন্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল পি আর টি হলে কি বলেছে? পি আর টি এর মধ্যে কোন সম্পর্কটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে তিনটে চিত্র দেওয়া আছে। কি কি? একটা সামন্তরিক যার ক্ষেত্রফলটা দেওয়া আছে পি, প্যারালেলোগ্রাম মিন্সে পি দেওয়া আছে আর কি। তারপরে দেওয়া আছে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল দেওয়া আছে আর, আরেকটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ত্রিভুজ যার ক্ষেত্রফলটা দেওয়া আছে টি। প্রত্যেকের একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকেরই একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ ছবিটা যদি আমরা আঁকি, দেখো ছবিটা অনেকটা এইরকম হবে। ধরো এটা আয়তক্ষেত্রটা আমি আঁকলাম, ঠিক আছে? আয়তক্ষেত্রটা আঁকলাম, এই ধরে নাও সামন্তরিকটা, আর এই ধরে নাও ত্রিভুজটা। দেখো তো বৈশিষ্ট্য মানছে কিনা? তিনজনেই একই ভূমি আর এই একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বলে আমরা কি জানি? এবার দেখো, যেহেতু আমরা আয়তক্ষেত্রকে একটা সামন্তরিক হিসাবে ধরতে পারি, তাহলে আমরা পড়েছি একদম উপপাদ্য শুরুটা 23-এরটাতে যে দুটো সামন্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফলটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে আমরা এই দুটো থেকে কি বলতে পারবো? এই দুটো থেকে বলতে পারবো P সমান R। আবার যদি আমরা এই ত্রিভুজ আর এই সামন্তরিক আর এই ত্রিভুজের মধ্যে নিই, তাহলে উপপাদ্য 24 বলছে একটা সামন্তরিক আর একটা ত্রিভুজ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামন্তরিকের ক্ষেত্রফলের কি হয়? অর্ধেক হয়। ত্রিভুজের ক্ষেত্রফলটা t সামন্তরিকের অর্ধেক, তাই তো? এখন দেখো এখান থেকে t সমান যদি তাহলে p/2 হয়, তাহলে আমি এখান থেকে কোণাকুণি গুণ করলে বলতে পারি p সমান কত? 2t। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। 1 আর 2 তুলনা করলে কি হবে? 1 আর 2 তুলনা করলে কি হবে? তুলনা করলে বলতে পারি দেখো p সমান r, আবার p সমান কত? 2t। তাহলে এখান থেকে কি বলা যায়? p সমান r সমান কত? 2t। কোন অপশন? অপশন এ। ঠিক আছে, অপশন এ। তাহলে যা উপপাদ্য পড়েছিলাম তার উপর ভিত্তি করে আমাদের হলো। ঠিক আছে, নেক্সট এখানে ধরে নিই, এরপর আমরা চলে যাই 22-এর দিকে চলে যাই। দেখো 22-এর দাগের প্রথমটা যদি বলি আমরা, কি বলছে দেখো 22-এর দাগের প্রথমটা, ABCD সামন্তরিকে D বিন্দু থেকে AD বাহুর উপর DE এবং B বিন্দু থেকে AD বাহুর উপর লম্ব BF, AB 10 AD 8 এবং DE টা 6 সেমি হলে BF বাহুর দৈর্ঘ্য কত? তো ছবিটাকে আঁকা যাক। ধরা যাক এটা হচ্ছে আমাদের ABCD সামন্তরিক, ABCD সামন্তরিক। D বিন্দু থেকে AD বাহুর উপরে লম্ব টানা হয়েছে, যে এখান থেকে এর উপরে লম্ব টানা হয়েছে এরকম, সেটার নাম কি দেওয়া হয়েছে? DE। আবার B বিন্দু থেকে AD বাহুর উপরেও লম্ব টানা হয়েছে, এই যে এখানে লম্ব টানা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে BF। আর দৈর্ঘ্য কত বলেছে? AB টা 10, এইটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। AD টা কত বলেছে? AD টা বলে দিয়েছে 8 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে 8 সেমি, আর বলে দিয়েছে DE টা 6, এটা 6 সেমি হলে এইটা কত হবে? BF টা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এখন দেখো সামন্তরিকের ক্ষেত্রফলের আমরা সূত্র শিখে এসেছি যে ভূমি ইনটু উচ্চতা, একদম প্রথমের দিকে আমরা প্রথম দিনই পড়েছিলাম এটা। তাহলে কোনটা ভূমি হয়? যার উপরে লম্ব টানি সেটা ভূমি, যে লম্ব হয় সে উচ্চতা। তাহলে দেখো আমরা AB ভূমির উপরে
ডি টা লম্ব, তাহলে এটাকে ভূমি আর এটাকে আমরা কি উচ্চতা বলতে পারি। তখন এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? তখন এবিসিডি এর ক্ষেত্রফল হবে এবি ইনটু কত ডিই। আবার যদি তুমি এই দিক থেকে তাকাও, মানে এই দিক থেকে তাকালে দেখো এই দিকে আমি বলতে পারি এডি ভূমির উপরে বিএফ টা একটা কি উচ্চতা, তখন ক্ষেত্রফল আবার কত হবে? তখন ক্ষেত্রফল হবে ভূমি ইনটু উচ্চতা মানে এডি ইনটু কত বিএফ। এবার যেহেতু একটাই সামান্তরিক তার একটাই ক্ষেত্রফল পাওয়া যাবে, তাহলে আমরা শর্ত মতে বলতে পারি যে শর্ত মতে এডি ইনটু বিএফ মানে এই দুটোকে সমান করে দিচ্ছি ইজ ইকুয়াল টু এবি ইনটু কত ডিই। এডি টা কত 8 ইনটু বিএফ যেটা বার করতে হবে, এবি টা কত 10, ডিই টা কত 6, বা বিএফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 10 ইনটু 6 বাই 8। আর কাটাকাটি করো 2 3 এ 6, 2 4 এ 8, 2 2 এ 4, 2 5 এ 10, 3 5 15 বাই 2 সমান 7.5। তাহলে নির্ণেয় কত হয়ে যাচ্ছে তোমার? তাহলে অতএব নির্ণেয় বিএফ সমান কত 7.5 সেমি, যেটা বার করতে দিছিল আমাদের বেরিয়ে গেল। ওকে, তাহলে এইভাবে করে নিও ওটা। এরপরে ডুয়েটটা খুব সোজা আছে, ডুয়েটটা চেষ্টা করো। তিনের দাগেরটা আমি বলে দিচ্ছি, আর তিনের দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংকে খুব দেখতে পাবে, পরীক্ষাতে খুব পড়ে ওটা। ঠিক আছে, আমি এরপর তিনেরটা বলে দিচ্ছি। দেখো তিনের দাগেরটা কি বলছে, বলছে যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অথবা 2:3 হয়। ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল আর এবিসি এর ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। তো চলো ছবিটা আঁকা যাক। এ বি সি, ওকে, তার এডি মধ্যমা মানি এটা তখন কি হয়ে যাচ্ছে তোমার ডিটা মধ্যবিন্দু হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে, এডিটা মধ্যমা এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু, এই যে এখানে পি ধরে নাও এরকম জায়গায় এমন একটি বিন্দু যাতে কি বলেছে এডিপি, কোথায় এডিপি জুড়তে হবে, তাহলে এডিপি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইজ টু কত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান কত বলেছে 2:3 হলে আমাদেরকে কি বার করতে হবে, আমাদেরকে বার করতে হবে যে ত্রিভুজ পিডিসি, ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এবিসি, এবিসি এটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এখন দেখো প্রথমে আমি ওখান থেকে ধরে নিতে পারি, ওখান থেকে বলতে আমি এখান থেকে ধরে নিতে পারি যে ত্রিভুজ লেট ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিপি ইজ ইকুয়াল টু 2x স্কয়ার ইউনিট ধরতে পারি। আবার এন্ড ট্রায়াঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু কত ধরতে পারি আমরা 3x স্কয়ার ইউনিট ধরে নেওয়াই যায় এখান থেকে। তো এখন দেখো এই যে আমাদের যেটা বার করতে দিয়েছে পিডিসি ইজ টু কত এবিসি। আচ্ছা দেখো পিডিসি সমান, পিডিসি মানে তো এইটা, আমি এইটা সমান বলতেই পারি এই পুরোটা মাইনাস এইখানটা, অর্থাৎ ট্রায়াঙ্গেল এডিসি মাইনাস ট্রায়াঙ্গেল কত বলতে পারি এডিপি বলাই যায়, মানে এইটা সমান এইটা বলাই যায়। আবার এবিসি টাকে বলা যায় 2 অফ এডিসি, 2 অফ কত এবিডি বলাই যায় এটাকে। কেন? কারণ যেহেতু এডিটা মধ্যমা, যেহেতু এডিটা মধ্যমা তাহলে এবিডি এর ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফল সমান, আমি ঘুরিয়ে বলতে পারি এর দ্বিগুণ মানে পুরোটা। তো এখন দেখো এই এডিসি এর জায়গায় এডিসি এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এডিবি,
ট্রায়াঙ্গেল ABD minus triangle ADP is to 2 of triangle ABD। চলো বসিয়ে দাও, বসিয়ে দিলে কত হচ্ছে বলো? ABD এর জায়গায় কত বসবে? 3x, ADP এর জায়গায় কত বসবে? 2x is to ওদিকে কত? 2 into ABD এর জায়গায় কত বসবে? 3x বসে গেল, সমান 3x থেকে 2x বাদ দিলে কত? x is to কত? 3 দুগুণে 6x। অনুপাতের দুদিক থেকে আমরা বাদ দিতে পারি, x x বাদ দিয়ে দাও, তাহলে x x বাদ দিলে কত হচ্ছে? 1:6। এটাই आंसर। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে করবে। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট বলতে আজকে এটাই কমপ্লিট, ইনফ্যাক্ট চ্যাপ্টার কমপ্লিট হবে আজকে। ঠিক আছে, একটু মনে মনে আনন্দই হচ্ছে, কারণ এত বড় চ্যাপ্টার শেষ হচ্ছে। ঠিক আছে, অনেক দিন থেকে চলছে তো শেষ করে দিয়ে আছি আগে। পাঁচের দাগেটা দেখো, বলছে যে PQRS একটি সমান্তরিক x এবং y যথাক্রমে PQ এবং SR বাহুর মধ্যবিন্দু, কর্ণ SQ যুক্ত করি সমান্তরিক XQRY আকারের ক্ষেত্রফল, আর ত্রিভুজ কত বলেছে? QSR এর ক্ষেত্রফল। এই অনুপাতটা বার করতে হবে। তো ছবিটা যদি আঁকা যায়, দেখো কত বলেছে? PQRS, PQ বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া আছে কত? এটা x, আর এটার মধ্যবিন্দু বলে দেওয়া আছে কত? y। কর্ণ SQ যুক্ত করতে বলেছে এটাকে, চলো যুক্তও করে দিলাম। এবারে XQRY, কোথায় XQRY জুড়তে হবে? তাহলে সামান্তরিক XQRY is to ত্রিভুজ কত বলেছে? QSR, কোথায়? QSR, তাই তো? ট্রায়াঙ্গেল QSR, এইটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, তাই তো? বেশ, আর এগুলো কি বলে দিয়েছে? মধ্যবিন্দু। তো এখন দেখো, যেহেতু এইটা মধ্যবিন্দু x আর y যেহেতু মধ্যবিন্দু, তার আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? আমরা এইখান থেকে বলতেই পারি যে তোমার এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি সমান, অর্থাৎ আমি এই XQRY এর জায়গায় বলতে পারি হাফ অফ সামান্তরিক কত? PQRS, যেহেতু মধ্যবিন্দু। ঠিক আছে, যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই অংশটার ক্ষেত্রফল আর এই অংশটার ক্ষেত্রফল কি সমান হবে? ওকে, আবার সামান্তরিকের কর্ণ কি করে? তাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে QSR আর QPS এর দুজনের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এইটা সমান বলা যায় হাফ অফ সামান্তরিক PQRS। দুটোই সমান এসে গেছে, দেখো দুটোই বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 1:1। এটাই आंसर, একদম ইজি। ঠিক আছে, যারা একটু বুঝেছে তারা বুঝতে পারবে। ওকে, সো আমাদের চ্যাপ্টার কমপ্লিট, চ্যাপ্টার 12 কমপ্লিট। লিখে দিয়ে একবার মনে শান্তি পাবো। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিলাম যাতে একটু মনে থাকবে যে চ্যাপ্টার 12টা দিন ধরে কমপ্লিট করতে পেরেছি। কিন্তু তার থেকেও বড় কাজ হচ্ছে তোমাদের উপরে সেটাকে তৈরি করে নেওয়া। আমি কমপ্লিট করেছি, কিন্তু তোমরা কমপ্লিট করলে কিনা সেটাই হচ্ছে কোয়েশ্চেন মার্ক, বিগ কোয়েশ্চেন মার্ক সেখানে করে নিও। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত রইল, পরের দিন আবার নতুন কোনো চ্যাপ্টার করা যাবে। ঠিক আছে।